বন্ধুরা আগামীকাল এই অম্বুবাচীর নিবৃত্তি, তাই এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই খাবারগুলো একদম খাবেন না এবং এই খাবারটি আপনারা কালকের দিনে অবশ্যই গ্রহণ করুন। এতে বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে মা মহামায়ার বিশেষ কৃপা। একদিকে পুরো ভারতে প্রচলন রয়েছে যে নারীরা মাসিকের সময় ঈশ্বরের পুজো আরাধনা করতে পারবে না, সাথেও তারা কোনো মন্দিরে প্রবেশ করতে পারবে না। কিন্তু ভারতের আসামে অবস্থিত গুয়াহাটিতে এমন একটি মন্দির রয়েছে যেখানে মাসিক ধর্ম হওয়ার পরেও মহিলারা এখানে যাওয়া আসা করতে পারে, এমনকি মায়ের পুজো আরাধনা করতে পারে। আর সেই মন্দিরের নাম কামাখ্যা সতীপীঠ। এই মন্দিরে কোনো মূর্তি দেখতে পাবেন না, বরং এখানে যোনির আকারে একটি শিলাখণ্ডকে আপনারা দেখতে পাবেন, যা সর্বদা ফুল দিয়ে ঢাকা থাকে, যা ভক্তদের মাধ্যমে পুজো অর্চনা করা হয়। তো চলুন বন্ধুরা, এবার আমরা জানি এই মন্দিরের পুরো রহস্য। কিভাবে হয় এই মন্দিরে যোনি পুজো, আর কেনই বা করা হয় এমন পুজো। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, এই কামাখ্যা সতীপীঠ মায়ের 51টি শক্তিপীঠের মধ্যে এটি অন্যতম। মানা হয় শক্তিপীঠের নির্মাণ তখন হয় যখন ভগবান বিষ্ণু মাতা সতীর থেকে ভগবান শিবের মোহ ত্যাগ করানোর জন্য সুদর্শন চক্রের মাধ্যমে মাতা সতীর দেহকে খণ্ড খণ্ড করে দেয়। ফলে মাতা সতীর দেহের 51টি টুকরো যেখানে যেখানে পড়ে সেখানেই গড়ে ওঠে একটি প্রসিদ্ধ তীর্থস্থান। মানা হয় এখানেই মাতা সতীর যোনিভাগ পড়েছিল। এই কারণেই মাতা সতীর এই মন্দির দেবীর যোনির প্রতিনিধিত্ব করে। এবার অনেকেই ভাববেন যে যোনি কি বাজে কথা, কিন্তু আমরা ভুলে গেছি যে মর্তলোকে আসার রাস্তাই হচ্ছে মাতৃযোনি, অর্থাৎ অ্যাস্ট্রাল ডাইমেনশন থেকে ফিজিক্যাল ডাইমেনশনে আসার রাস্তাই হচ্ছে এই মাতৃযোনি। তাই একটি নারীর সব থেকে পবিত্র জায়গা এই স্থানকে মানা হয়। শুধু আমাদের বিকারের জন্য, খারাপ বুদ্ধির জন্য আমরা মাথায় খারাপ চিন্তা নিয়ে আসি। কল্কি পুরাণ যোগিনী তন্ত্রের অনুসার তান্ত্রিক, মান্ত্রিক ও যোগিনী সাধকের জন্য অম্বুবাচী যোগ পর্ব একটি গুরুত্বপূর্ণ সময়। প্রত্যেক বছর আষাঢ় মাসে মা ভগবতী এখানে রজস্বলা হন। এই সময় মায়ের গর্ভগৃহে একটি সাদা কাপড় চড়ানো হয়, আর 3 দিনের জন্য মায়ের মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। চতুর্থ দিন যখন মন্দিরের দরজা খোলা হয়, তখন সেই সাদা কাপড়টি মায়ের রজস্বলার জন্য পুরো লাল হয়ে যায়। পরেই বস্ত্রই ভক্তদের প্রসাদ রূপে দেওয়া হয়, আর এই বস্ত্রকেই অম্বুবাচী বস্ত্র বলা হয়। মানা হয় মায়ের রজস্বলার জন্য এই ব্রহ্মপুত্র নদীর জল 3 দিনের জন্য পুরো লাল হয়ে যায়। দূর দূর থেকে ভক্তরা মায়ের দর্শন করার জন্য এই মন্দিরে ছুটে আসেন। বন্ধুরা, আগামীকাল এই অম্বুবাচীর নিবৃত্তি, তাই এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই খাবারগুলো একদম খাবেন না এবং এই খাবারটি আপনারা কালকের দিনে অবশ্যই গ্রহণ করুন। এতে বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে মা মহামায়ার বিশেষ কৃপা। তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। তাই বন্ধুরা এরপর আপনারা ভালো করে স্নান করে মায়ের মূর্তি যে আপনারা কাপড় দিয়ে ঢেকে রেখেছেন তা আপনারা সরিয়ে দেবেন এবং বাড়িতে আপনারা মা লক্ষ্মীর ঘট আবার স্থাপন করতে পারেন। এবং এই অম্বুবাচী ছাড়া পর্যন্ত কিন্তু বন্ধুরা আপনারা চুল দাড়ি কাটবেন না, গাছপালা বা কোনো জঙ্গল পরিষ্কার করবেন না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে এই দিনে বাড়িতে আপনারা কোনো রকমের ঝগড়া, ঝামেলা, অশান্তি বা কোনো নারীর মনে কিন্তু আপনারা কোনো রকমের আঘাত দেবেন না। এতে বন্ধুরা আপনাদের সকল সৌভাগ্য কিন্তু নাশ হয়ে যাবে। কারণ বন্ধুরা এই সময় নারী শক্তির উপাসনা করা হয়। এই দিনে মা আদি শক্তি সকল ভক্ত
সকল সন্তানের বাড়িতে কৃপা করেন। তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা কালকের দিনে একদম করবেন না, এবং অজান্তেই যেন কোনো রকম বাজে কথা মা বাবা বা কোনো গুরুজন বা কোনো নারীকে একদম বলবেন না। পারলে এই দিনে যারা বন্ধুরা ব্রত রাখছেন তাদের কিন্তু আপনারা অবশ্যই কিছু দান করুন, এতে সকল দুর্ভাগ্য মা হরণ করে নেন। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা সবাই কোন খাবারটি গ্রহণ করবেন। নাম্বার 1, বন্ধুরা এই অম্বুবাচীর কদিন গরম রান্না করা খাবার সাথে সাথেই খাবেন না। বিশেষ করে যারা ব্রত রাখছেন তারা এই সময় গরম চা, গরম খাবার ভুলেও মুখে তুলবেন না, কারণ প্রকৃতির দ্বারা নির্মিত শরীরে সেই সময় গরম খাবার দিতে নেই। তাই আপনারা খাবারটি ঠান্ডা করে তারপরেই মুখে দিন। নাম্বার 2, বন্ধুরা আপনারা এই অম্বুবাচী চলাকালীন অবশ্যই আম এবং দুধ গ্রহণ করবেন, এবং এই অম্বুবাচী তিথির পর দেবী আদি শক্তির বিভিন্ন রূপের আপনারা আম এবং দুধ দিয়ে অবশ্যই আরাধনা করুন। তারপর সেই প্রসাদ আপনারা সবাই গ্রহণ করুন, এতে সারা বছর আপনারা সুস্থ নিরোগ থাকবেন। নাম্বার 3, দই। বন্ধুরা এই সময় দই শরীরের পক্ষে অত্যন্তই ক্ষতিকারক। তাই বন্ধুরা এই সময় আপনারা দই খাবারটি বর্জন করবেন, কারণ দইয়ের ওপর শুক্র গ্রহের প্রভাব সর্বাধিক পড়ে, যার ফলে জীবনে উন্নতির পথে আমাদের বাধার সৃষ্টি হয়। নাম্বার 4, পান। বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন আপনারা দেবী মায়ের কৃপা যদি প্রাপ্ত করতে চান তো অবশ্যই কোনো নেশা জাতীয় খাবার এই সময় গ্রহণ করবেন না, বিশেষ করে পান। আপনি ব্রত রাখুন বা নাই রাখুন, এই সময় কিন্তু আপনারা পান একদমই মুখে তুলবেন না। নাম্বার 5, যে কোনো ধরনের শাক। বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন অর্থাৎ এই 3 দিন আপনারা কোনো রকমের শাক ভুলেও কিন্তু মুখে তুলবেন না। এছাড়াও আপনারা এই সময় মাটি থেকে শাক সবজি কোনো কিছু ছিঁড়বেন না। বন্ধুরা এই 3 দিনে বহু মানুষের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়, শুধু আমাদের জানতে হবে সঠিক প্রক্রিয়া ও সময়। যেমন বন্ধুরা আমি আগের দিন আপনাদের একটি ভিডিওতে বললাম যে এই সময় কুকুর ও কাককে যদি আমরা এই খাবারটি খাওয়াতে পারি তো মানুষের দুর্ভাগ্যে নাশ হয়। তেমনি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে এই সময় যদি আমরা এই 3 জন ব্যক্তিদের মধ্যে যদি আমরা যে কোনো একজন ব্যক্তিকেও মাত্র 1 টাকার একটি কয়েনও দান করতে পারি তো বন্ধুরা আমাদের জীবন থেকে ম্যাজিকের মতন দুর্ভাগ্য নাশ হয়। হ্যাঁ বন্ধুরা, মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনার জীবন সুখ শান্তিতে ভরে উঠবে, আপনাদের আর্থিক উন্নতি হবে তা অবধারিত, সকল বিপদ থেকে মা আপনাদের রক্ষা করবেন। তাই বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন আপনারা অবশ্যই কিন্তু এই দানটি করবেন। কিভাবে করবেন তা আজকের এই ভিডিওতেই আমরা জানব, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে এই অম্বুবাচী পর্বকে এক বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছে, কারণ হিন্দু ধর্মের সকল তিথিগুলোর মধ্যে এই অম্বুবাচী পর্বকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়। কারণ বন্ধুরা ঈশ্বরের এই ঊর্জাকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, এক পুরুষ তত্ত্ব আর 2 স্ত্রী তত্ত্ব। এই স্ত্রী তত্ত্বকেই আমরা মা আদি শক্তি বলি। এই অম্বুবাচী পর্বের সময় ধরতি মা অর্থাৎ স্ত্রী শক্তি রজস্বলা হন, মানে সেই থেকেই সৃষ্টিতে জীবন উৎপন্ন হয়। তাই মা আদি শক্তিকেই আমাদের সকলের জননী বলা হয়। তাই সৃষ্টির সমস্ত মাদের প্রণাম জানিয়ে, সমস্ত নারী শক্তিকে সম্মান জানিয়ে এই পবিত্র পর্ব পালন করা হয়। এই সৃষ্টিতে যা যা সৃষ্টি হয় তা মা আদি শক্তির শক্তিতেই সৃষ্টি হয়, আর তা সৃষ্টি করেন স্বয়ং ভগবান ঈশ্বর। মানে ঈশ্বরের শক্তি হচ্ছে মা আদি শক্তি। তাই বন্ধুরা অম্বুবাচীর মহাপর্ব আপনারা অবশ্যই কাজে লাগান।
দেখবেন বন্ধুরা, মায়ের কৃপায় আপনার জীবন কেমন সুখ শান্তিতে ভরে গেছে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই দানটি কিন্তু করুন, কারণ এই সময় দানে জীবন থেকে দুর্ভাগ্যের নাশ হয়। তাই আপনারা এই সময় যারা ব্রত রাখছেন, যারা মায়ের জন্য উপবাস করছেন, যারা মায়ের নামে পুজো অর্চনা করছেন, আপনারা এই সময় আপনাদের সামর্থ্য অনুযায়ী এই সময় তাদের কিছু দান করুন। কারণ বন্ধুরা, এই মহান কার্যে মহাপুণ্যের প্রাপ্তি হয় এবং জীবনে নেমে আসে অপার সুখ শান্তি। যেই বাড়িতে ঠাকুমা দিদিমারা ব্রত পালন করছেন, তাদের কিছু দান করে তাদের আশীর্বাদ নিন। এতে বন্ধুরা আপনার জীবন থেকে দুর্ভাগ্যের নাশ হবে। যদি আপনাদের সামর্থ্য নাও থাকে, তো আপনারা মাত্র একটি দুধের প্যাকেট কিনেও আপনারা যদি দান করেন, তো এতেও বন্ধুরা আপনারা মহাপুণ্য প্রাপ্তি করবেন। নাম্বার 2, এই সময় আপনারা অবশ্যই কোনো বাচ্চাকে কিছু দান করতে পারেন। যদি পারেন তো কোনো শিশু কন্যাকে বাড়িতে এনে ভোজন করান, এবং যদি আপনাদের বাড়িতে শিশু কন্যা থাকে তো তাকে এমন কিছু উপহার দিন যেটি পেয়ে সে আনন্দে আটখারা হয়ে যায়। সেটি 1 টাকার লজেন্স হতে পারে, আবার কোনো দামি উপহার। কারণ তাদের মুখের হাসি বন্ধুরা আপনার জীবনের দুঃখ ঘোচাবে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।